নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কুলফি আইসক্রিম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 500 গ্রাম লিকুইড দুধটা এখন ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আর আজকে কিন্তু কোনো এখানে পাউডার দুধ ব্যবহার করব না, আর আইসক্রিমের কোনো গোল্ড ব্যবহার করব না। একটা পাত্রের মধ্যে আমি এই কুলফিটা আজকে সেট করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, ভালো লাগবে আপনাদের খুব। এখন দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার, কারণ কুলফিতে একটু কালার থাকে, সেই কারণে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করলাম, যেটা জাফরানের কালারটা। কুলফির কালারটা কিন্তু এরকমই হয়, আবার আপনারা সাদাও রাখতে পারেন। তো এরকম কালারটাই ম্যাক্সিমাম হয়ে থাকে কুলফি, আর দেখতেও ভালো লাগে। এবার ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে আমি কাজু বাদাম 8 থেকে 10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সাথে 3টে এলাচ ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, মিক্সিতে ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হবে কুলফিটা। দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি হাই আছে ফুটিয়ে ঘনত্বটা বাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো সর পড়তে দিইনি। সরটা যখনই পড়েছে তখনই কিন্তু আমি খুন্তির মাধ্যমে এটা ভেঙে দিয়েছি। প্রথমে আমি হাতা দিয়ে নাড়ছিলাম, তখন আর এই সাইডগুলো কাচানো যাচ্ছে না, সেই কারণে একটা খুন্তি ব্যবহার করেছি। এখন ওভেনটা বন্ধ করে দিয়ে এই দুধটা ঠান্ডা করে নেব। তারপরে কিভাবে কুলফিটা তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। জাল করা দুধটা কিন্তু এই যে মিক্সিং জারে ঢেলে দিয়েছি। এখন এদিকে দিয়ে দেব মিষ্টির জন্য এখানে পাটালি গুড়। আমি এখানে পাটালি গুড়টা ব্যবহার করছি, ভালো খেতে লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পরিমাণ মতো পাটালি গুড় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আইসক্রিমে যেরকম মিষ্টি হয়ে থাকে সেরকম ঠিক দিচ্ছি। তারপরে আমি ভালোভাবে এটা ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। ভালোভাবে কিন্তু এই যে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে একটা আমি প্লাস্টিকের বড় বাটি নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে আইসক্রিমটা পাততে পারেন। তা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব কিছুটা কাজু, আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, আধ ভাঙা মতো। দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড। একদম এখানে দোকানের মতনই কিন্তু যেরকম আইসক্রিম হয় ঠিক সেরকমভাবে পাতলাম। আপনারা এর মধ্যে একটু পেস্তাও ব্যবহার করতে পারেন। আমি পেস্তা নেই বলে ব্যবহার করলাম না, 2টো বাদাম ব্যবহার করলাম। ঢাকনাটা ঢেকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। তারপরে আমি খুলে দেখাবো যে কুলফিটা কীরকম বসেছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কুলফিটা বের করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু বসেছে। আর একটু কেটেও দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। একটা পাত্র নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।